ওকে, আজকে আমরা একটা প্রবলেম দেখবো, সাম অফ ডিজিটস। হ্যাঁ, প্রবলেমটার নাম হলো সাম অফ ডিজিটস। আমরা সাম বার করা শিখছি না, কিউমুলেটিভ সাম। জি স্যার। ওকে, সাম অফ ডিজিটস বলতে কি বোঝায়, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করবো। তোমরা কি কেউ প্রবলেমটা করেছো আগে? স্যার করেছি। সাম অফ ডিজিটস জি স্যার করেছি। সৌরভ করছো, আর কেউ করছো? না স্যার। ওকে, আচ্ছা ধরো আমাকে এখন একটা সাম অফ ডিজিট বার করতে হবে। ধরো সাম অফ ডিজিট বলতে কি বোঝাচ্ছে, আগে আমরা প্রবলেমটা বুঝি, প্রবলেমের অ্যান্সার বুঝি, তারপরে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম দেখবো, দেন আমরা মুভ করবো কোডিং এ। ধরো আহ আমি একটা সিম্পল 4 ডিজিটের একটা নাম্বার নিই, ধরো 2561। ধরো 4 ডিজিটের একটা নাম্বার, এরকম অনেক অনেক ডিজিটেরই নাম্বার হতে পারে, তাই না? আচ্ছা দেখো তো, 2561 যে আমি নাম্বারটা নিয়েছি, এটার যদি আমি বলি সাম অফ ডিজিটস কত হবে। সাম অফ ডিজিটস মানে কি সেটা বুঝেছো? ওই জি যে স্যার। সংখ্যাটা যে যে অঙ্ক দ্বারা গঠিত, তাদের কি যোগফল। তাহলে বলো তো এটার সাম অফ ডিজিট কত হবে? 13। দুই। আচ্ছা, দুই, 2 আর 5 14 যোগ করলে 14 হবে 7। 2 আর 5 যোগ করলে 7 আর 6 13, আর 14 একে কত হবে? 14 14। 14। তাই না? এটাই তো, এটাই তো বার করতে হবে, তাই না? জি স্যার। না বুঝতে পারলে আমাকে বলবা। আচ্ছা, তুমি দেখো তো, তোমাকে যখন আমি এটা জাস্ট বার করার জন্য আমি বলছি, সিম্পল তোমাকে যখন আমি বললাম, কোডিং এর কথা বলছি না, এখানে আমি সিম্পলি কি করলাম, প্রথমে প্রত্যেকটা ডিজিটকে আলাদা আলাদা মানে ভাবে নিয়ে আমি যোগ করে সামটা বলে দিলাম। কিন্তু আমি যখন একটা নাম্বার ইনপুট নিব, ধরো 2561, আমার প্রথম কাজটা কি হবে তাহলে কোডিং এর মাধ্যমে? 1 কে আলাদা করা, 6 কে আলাদা করা, 5 কে আলাদা করা, এবং কি 2 কে আলাদা করা। এটাই আমার কাজ হবে না, বলো তো? জি স্যার। তো এই যে আলাদা করতে হবে, আলাদা করার পরে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমাদের টার্গেটটা কি বলো? আমাদের টার্গেটটা হলো প্রত্যেকটা ডিজিটকে কি করা? আলাদা করা, আলাদা তারপর করা। যোগ করা। ওকে, চলো এখন চিন্তা করি কি কি প্রসিজিওরে আমরা এটাকে আলাদা করতে পারি। আচ্ছা, প্রথম কথা হলো, আহ তোমরা এই জিনিসটা তোমাদেরকে করানো হতো, এটা মনে হয় আমি এখনো করাইনি। যাই হোক, তোমরা নিজেরা থেকে করে নিবা, চেষ্টা করবা, অনেক প্রবলেম হচ্ছে। আচ্ছা বলো তো, এই যে আহ একটা সংখ্যাকে যদি আমি 10 দ্বারা ভাগশেষ করি, ভাগশেষ তো বুঝো তাই না, মড করি অ্যাকচুয়ালি, 10 দ্বারা মড করি। ধরো কোন একটা সংখ্যা আছে এক্স, এক্স কে 10 দ্বারা মড করি, বলো তো ভাগশেষ কত হতে পারে? মানে সর্বনিম্ন ভাগশেষ কত হতে পারে, সর্বোচ্চ ভাগশেষ কত হতে পারে? 0 জিরো টু ওয়ান। 9। 0 থেকে 9। 0 থেকে 9। জিরো আসা মানে কি বুঝবো, এটা 10 দ্বারা বিভাজ্য, তাই কি না? 0 থেকে 9। হ্যাঁ না না, বলো তো। জি স্যার। আচ্ছা, তোমরা ইন্টারে আইসিটি তে একটা জিনিস পড়েছিলে, তোমাদেরকে মনে আছে যখন তোমাদেরকে ডেসিমাল থেকে বাইনারি করতে দিছিল, তখন তোমরা হ্যাঁ কি স্যার। করতা? তখন তোমরা এটা করতা না, 2 দিয়ে ভাগ করতাম। 2 দিয়ে ভাগ দিতা, কিন্তু নিতাটা কি? ভাগশেষ নিতা না? জি স্যার। জি জি স্যার। স্যার। 2 দিয়ে ভাগ করে কি নিতা? ভাগশেষ নিতা। ভাগশেষ। কেন 2 দিয়ে ভাগ দিতা যেন? কারণ বেস 2, তাই বাইনারির বেস বেস টু। 2। আর আমরা যে এখানে 2561 সংখ্যাটা নিয়েছি, এটার বেস কত? 10। এটার বেস হলো 10। আচ্ছা, তাহলে এইটাকে আমি একটা কাজ করবো, দেখো স্টেপটা একটু মনোযোগ দাও। ধরে নিলাম এটা হলো আমার এন এর ভ্যালু। এটা কি? এন এর ভ্যালু। এই ম্যাথটা একটু বোঝো, তাহলে দেখবো যে তোমার কোডিংটা তোমার কাছে ইজি হয়ে গেছে। ঠিক আছে, ধরো এটা এন এর ভ্যালু, দেখো তো, আমি যদি এখন এন কে একটা স্টেপে আসি, এন কে যদি আমি মড করি 10 দ্বারা, মানে এই এই লাইনটার পরে এই লাইন 10 দ্বারা মড করি, বলো তো অ্যান্সার কত আসবে? 1। বুঝে বলিও। দুই 2561কে যদি আমি 10 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ কত থাকবে বলতো? ডেফিনেটলি 1। 1 থাকবে না? জি স্যার। জি জি স্যার। স্যার। ডেফিনেটলি কত থাকবে? 1 থাকবে। হুম। তার মানে এখানে আমি একটা ডিজিট পেয়ে গেলাম। আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, মনে করো সাম। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো, তাই না? জি জি স্যার। স্যার। তো আমি সামে আগে থেকে জিরো স্টোর করে রাখলাম। কেন জিরো স্টোর করে রাখবো সেটা গত ক্লাসে আমি বলেছি। আচ্ছা দেখো তো, আমি যখন প্রথমে একবার মড করলাম, প্রথমে আমি একবার মড করলাম, তাই না? তাহলে এই যে মডটা করলাম, প্রথমবার মোড করে আমার কি হলো অ্যাকচুয়ালি বলো তো? আমি শেষের ডিজিটটা আলাদা করতে পারলাম না। জি স্যার। তাহলে এখন আমাকে কি করতে হবে?
একবার করা লাগবে। না, এখন আমি এই যে একটা ডিজিট আমার আলাদা হয়ে গেল, এই ডিজিটটাকে আমি কোথায় নিয়ে যাব? সামের সাথে যোগ করে দিব, না হ্যাঁ, বোঝনি? স্যার বুঝেছি। আচ্ছা, এটাকে আমি কি লিখতে পারি বলো তো? এটা ইকুয়াল টু আর লিখতে পারি না, রিমাইন্ডার? পারবো না, পারবো না? জি স্যার। তাহলে আমার এখন কাজ হবে কি বলো তো, যখনই আমার একটা ডিজিট আলাদা হয়ে গেল তখন আমি সেটাকে কি করব? সাম প্লাস রিমাইন্ডার। সাম প্লাস আর করে দিব না? জি স্যার। সবাই বুঝো, বুঝে কথা বলো। রোহান, বুঝছো? जी सर। তাহলে এখন সামের ভ্যালু কত? 1 1। তার মানে এখান থেকে এখানে আমার একটা স্টেপ শেষ হয়ে গেল, তাই কি না? বলো তো, আমার এন এর, সরি, এটা স্টেপ এখনো শেষ হয়নি। আচ্ছা দেখো তো, এখন যদি আমি এন কে আবার 10 দ্বারা মড করি তাহলে কত পাবো? 1 মানে এই লাইনের পরে যদি আবার এন কে 10 দ্বারা মড করি, 6 পাবো কি? না ना सर। তাহলে আমার আমার একটা কাজ করা উচিত না, এন থেকে এই ওয়ানটাকে বাদ দিয়ে দেওয়া উচিত না কোনোভাবে? তাহলে আমি এন কে আবার যদি মড করি তাহলে 6 পাবো, জি তাই কি স্যার। না? তাহলে আমার এন থেকে এই লাস্টের ডিজিটটা বাদ দিতে পারি আমি কিভাবে বলো তো? 10 ভাগ 10 আমি যদি লিখি, দেখো এখানে আমি যদি লিখি এন ইকুয়াল টু 10 ভাগ এন 10 ভাগ 10, তাই না? বলো তো, ইন্টিজারকে ইন্টিজার দ্বারা ভাগ দিলে কি থাকে? ইন্টিজার ইন্টিজারকে ইন্টিজার থাকে। বলো তো, এন এর ভ্যালু কত ছিল? 2561। এটাকে 10 দিয়ে ভাগ দিলে এন এর ভ্যালু কত হবে? 256 256 হবে না? দশমিক ওয়ানটা কি থাকবে না থাকবে না বলো? থাকবে না। কেন থাকবে না, সবাই বুঝতে পারছো? জি जी স্যার। सर। তার মানে আমার এই ওয়ানটা কি হয়ে গেল, এখন বাদ হয়ে গেল। তাহলে আমার এখন এন এর ভ্যালু কত? 256 দেখো আমার এখানে একটা স্টেপ শেষ। এখানে 256 হবে নিচে। হ্যাঁ দেখো, এখানে আমার একটা ও সরি, ভুল বললাম, হ্যাঁ, এখানে 251 না, এটা হবে 56। 256, আমি লিখে নিচ্ছি। ওকে, এটা হবে 256। এখানে আমার একটা স্টেপ শেষ হয়ে গেল। তাহলে আমার আমার এখন এখানে এই পর্যন্ত আমি কি করছি বলো তো? একটা সংখ্যাকে আলাদা করছি, সেটাকে সামের সাথে যোগ করছি, এবং এন এর যে ভ্যালুটা ছিল সেখান থেকে একটা ডিজিট আমি সফলভাবে বাদ দিতে পারছি। পারছি না পারিনি বলো? পারছি। पार्थिव सर। গুড। ওকে, এখন তাহলে আমি দ্বিতীয় স্টেপে যাই। এখন আমাকে সিমিলার প্রসিজিওরে কি করতে হবে বলো তো? আর এর ভ্যালু বার করতে হবে না? জি স্যার। আর এর ভ্যালুর জন্য আমাকে কি করতে হবে? দুইশো মড দিয়ে ভাগ ছাপ্পান্নকে এখানে ভাগ কি দাও। করছিলাম? 10 দিয়ে মড করতে হবে না? জি। 10 দ্বারা মড করলে আর এর ভ্যালু কত আসবে? 6 আচ্ছা, এই যে আমি আর এর ভ্যালুটা পাইলাম, এটাকে এখন আমাকে কি করতে হবে বলো তো? যোগ সামের করতে সাথে হবে। যোগ করতে হবে না? কারণ তুমি জি যোগগুলো কোথায় রাখতেছো? সামের মধ্যে রাখতেছো। স্যার। তাহলে এখন আমাকে কি করতে হবে বলো? সাম ইকুয়াল টু কি? সাম প্লাস আর। সাম প্লাস আর। তাহলে বলো তো এখন আমার সামের ভ্যালু কত হলো? 1 আর 6 7। 7 হয়ে গেল। হ্যাঁ। সামের ভ্যালু হয়ে গেল কত? 6। এখন আমার স্টেপ শেষ হয়, 3 নাম্বার কাজটা কি করা বলো তো? এন এর মান এন বের করে ইকুয়াল টু 6 আলাদা করা। 10 দ্বারা 10 দ্বারা ভাগ করো, তাহলে কত আসবে বলো? 256কে 25। 10 দ্বারা ভাগ করলে কত আসবে? 25। তার মানে আমার এখানে এনটা কি হয়ে গেল? ছোট হয়ে গেল। কয়টা স্টেপ হলো বলো তো? 2 দুইটা স্টেপ হলো। 6। দুইটা স্টেপ শেষে আমার সংখ্যা 2 ডিজিট কমে গেছে না যায়নি বলো? कोमे কমছে। सर। কমে গেছে, তাই না? মেঘলাকে সাইড করলে ভালো হতো। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এখানে আমার কি হয়েছে বলো তো? যে এখানে আমার দুইটা স্টেপ শেষ হয়েছে, এবং কি হয়েছে সাথে সাথে দুইটা ভ্যালুও কমে গেছে, তাই তো? হুম, আচ্ছা, এখন এন এর ভ্যালু আমার কত আছে বলো? 25। এন এর ভ্যালু কত 25 আমার শেষ পর্যন্ত? 25। তাহলে এখন আমাকে তৃতীয় স্টেপে যাইতে হবে না হবে না? হবে তো, তাই না? হবে। তো প্রথমে আমাকে কি করতে হবে? আর কে আর বার করতে হবে। আর মানে কত? 25 মড 10। 25 মড 10 কত আসবে? 5। 5 আসবে। এই যে 5টা পাইলে এটাকে কি করতে হবে?
সামের সাথে যোগ দিতে হবে। সাম ইকুয়াল টু সাম প্লাস কি আর, তাই না? তোমার 25 মানে শেষ ডিজিটটা তুমি আলাদা করে ফেলেছো, এখন কি শেষ ডিজিটটাকে বাদ দিতে হবে না? তো এটাকে বাদ দিতে গেলে কি জি করতে স্যার, হবে? এন এর মান বের করতে। এন কে কি করতে হবে? ছোট করতে হবে। কত দ্বারা ভাগ দিতে হবে? 10। 10 দ্বারা। তাহলে এখন 25-কে 10 দ্বারা ভাগ দিলে অ্যান্সার কত আসবে? 2। 2 2। আসবে না? জি স্যার। 0.5 কি থাকবে? থাকবে না না। স্যার। থাকবে না। তাহলে এখন আমার আরেকটা স্টেপ শেষ। দেখো, এখন আসি এখন আমার আরো একটা স্টেপ লাগবে, তাই না? আচ্ছা, 2-কে যদি আমি 10 দ্বারা মোড করি, রেজাল্ট কত আসবে? 2 আসবে। দেখো, আমার এখন একটাই মাত্র ডিজিট বাকি আছে, n ইকুয়াল টু 2। তাহলে আমি যদি r ইকুয়াল টু লিখি যে ধরো 2 মড 10, আমি যদি লিখি 2 মড 10, বলো তো r এর ভ্যালু আর কত হবে? কত হবে? 2 2 হবে। 2 হবে, তাই কি না বলো তো? জি স্যার। r এর ভ্যালু কত হবে? 2 হবে। আচ্ছা, এই 8টাকে এখন আমার কি করতে হবে বলো? যোগ করতে হবে কার সাথে? সামের সামের সাথে। তাহলে সাম ইকুয়াল টু সাম প্লাস আর। আমার তৃতীয় স্টেপটা কি বলো তো? n কে ছোট করে দেওয়া। তাহলে n কে ছোট করতে গেলে আমাকে কি করতে হবে? n ইকুয়াল টু n ভাগ 10। n ভাগ 10। তাহলে রেজাল্ট কত আসবে বলো? 0। শিওর? হ্যাঁ। রেজাল্ট কত আসলো? 0। সবাই কি বুঝেছো না বোঝনি? স্যার স্যার জিরোটা রিমাইন্ডার। কিভাবে আসলো? আচ্ছা, তুমি যদি 2-কে 10 দিয়ে ভাগ দাও, n এর ভ্যালু তো 2, তাই কি না বলো? n জি এর ভ্যালু স্যার। জি 2 না? স্যার। তো 2-কে 10 দিয়ে ভাগ দিলে কি আসা উচিত? 0.2। জি স্যার। কিন্তু ও তুমি কি স্যার। করতেছো? ইন্টিজারকে ইন্টিজার দ্বারা ভাগ দিচ্ছ, তাহলে দশমিকের পরের অংশ থাকবে ও, না থাকবে না? থাকবে না স্যার। তাহলে এন হবে এর না। ভ্যালু 0 হয়ে গেল। বলো তো, এই যে 4বার আমি এই কাজটা করলাম, এটাকে আমার আরো করার দরকার আছে? না স্যার। জি স্যার। নাই। ওকে, তার মানে এখান থেকে আমাকে একটা লজিক বিল্ড আপ করতে হবে। আচ্ছা, তোমাকে যদি আমি একটা 5 ডিজিটের নাম্বার বলতাম, তাহলে তোমাকে কয়বার এই অপারেশন গুলো চালাইতে হইতো? 5 বার। 10 ডিজিটের হলে 10 বার। 10। 10 বার। কিন্তু আমার কথা হচ্ছে, যখন আমাকে বলা হবে সাম অফ ডিজিট বার করার জন্য, তখন কি আমার বলে দেওয়া থাকবে যে আমি এত ডিজিটের নাম্বার দিব? না স্যার। তাহলে আমি কতবার এই কাজটা করব বলো? আহ, যতক্ষণ পর্যন্ত n এর ভ্যালু 0 না হবে। এক্স্যাক্টলি। তার মানে দেখো, আমি কখন থামে গেলাম বলো তো? এন এর ভ্যালু 0 আসায়। আমি থেমে গেলাম যখন আমার এন এর ভ্যালু 0। তার মানে অলওয়েজ আমাকে 3টা কাজ করতে হবে। প্রথমে কি করতে হবে? মড করতে হবে। তারপর মড করলে আমার ডিজিটটা আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে গেলে কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করার পরে এন এর যে ভ্যালুটা ছিল সেটাকে 10 দ্বারা ভাগ করে ছোট করতে হবে। তার মানে প্রত্যেকটা স্টেপে কয়টা কাজ আমার বলো? প্রথম কাজ হলো কি? মড করা। কেন মড করবো এটা কি বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। মড করলে কি হবে আমার? মড ডিজিটটা করলে আলাদা। একটা এক ডিজিট কমতে থাকবে। এক না, মড করলে একটা ডিজিট আলাদা হবে, কমবে না। কমবে কখন? ভাগ করলে। ভাগ ভাগ করলে। করলে কখন কমবে। কমবে? জি। ভাগ ভাগ করলে। ভাগ করলে করতে কমবে। হবে। ভাগ করলে তার মানে প্রথমে আমি কি করবো? স্টেপটা চিন্তা করো। প্রথমে আমি ডিজিটটাকে আলাদা করলাম, বাস ডিজিটটাকে আলাদা করলাম মড দ্বারা। যেহেতু আমি আলাদা করতে পারছি, ওটাকে আমি কি করব? সামের সাথে যোগ করে রাখবো। ওহো, আমি তো এখানে মনে হয় যোগ করতে ভুলে গেছি, তাই না? 7-এর পরে, এই যে এখানে যখন আলাদা করলাম, তাহলে 7-এর পরে 5 যোগ করলে কত হবে? 12। 12। না, আমি ভুল করলাম বলো তো? ঠিক আছে স্যার। তাহলে 12 হবে। আবার এখানে আসে কত যোগ করলো? 2, 14। অ্যান্সার ঠিক আছে? তখন কেন যেন অন্য আসলো না? না স্যার, ঠিকই আছে। তাহলে 14 আসলো, হ্যাঁ। আচ্ছা, স্টেপ গুলো কি? আমি মড করলে শেষের ডিজিটটা আলাদা হয়ে গেল। তাহলে ওইটাকে আলাদা করার পরপরই আমি কি করলাম? দ্বিতীয় স্টেপে যোগ করলাম। তারপরে যোগ করা হয়ে গেল মানে আমার লাস্ট ডিজিটের কাজ শেষ। তাহলে এখন আমি কি করব? লাস্ট ডিজিটটাকে বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার জন্য আমি কি করব বলো তো? 10 দ্বারা ভাগ দিব। তার মানে আমার ডিজিটটাকে আলাদা করতে হবে, যোগ করতে হবে, তারপরে কি করতে হবে? ডিজিটটাকে বাদ দিতে হবে। কিভাবে বাদ দিব? ভাগ দিয়ে। এই স্টেপটা আমাকে কতক্ষণ চালাইতে হবে বলো? এন 0 না হওয়া অব্দি। এন যতক্ষণ না পর্যন্ত কি হয় বলো তো? 0। 0 0 আসে। হচ্ছে। হ্যাঁ, এখন দেখো, এই কাজটাই আমরা এখন
কিভাবে হোয়াইল লুপের মধ্য দিয়ে করি। ওকে, চলো তাহলে এই পর্যন্ত যা আছে, ম্যাথ যা আছে সবাই বুঝছো তো নাকি? জি স্যার। আচ্ছা, ম্যাথটাকে আমরা সাইডে রাখি, আমরা এখন একটু কাজ শুরু করি। ওকে, না বুঝতে পারলে আমাকে অলওয়েজ বলবো। স্যার, হ্যাঁ, 2 এর রিমাইন্ডার ওইটা 2 হলো কেন? এটা একটু বুঝাই দিলে ভালো হতো। তুমি ছোট সংখ্যাকে যখন বড় সংখ্যা দিয়ে ভাগ দিবা, তার ভাগশেষ অলওয়েজ ছোট সংখ্যাটা হবে। আচ্ছা। এটা তুমি বুঝতে পারোনি, তাই তো? আচ্ছা, জি স্যার। আমি এটা শেষ করে দিই। আপাতত এটা মনে রাখো যে ছোট সংখ্যাকে যদি বড় সংখ্যা দিয়ে ভাগ দাও, অ্যান্সার হবে ছোট সংখ্যাটা। আমি এটা তোমাকে ম্যাথমেটিক্যালি দেখা দিব এই কোডটা শেষে। ওকে, আচ্ছা স্যার। ঠিক আছে। ওকে, এখন এখানে দেখো ইন্টিজার মেইন। ওকে, এখন একটা সংখ্যা আমি ধরো ইনপুট নিলাম, ইন্টিজার এম। তোমরা কি স্ক্যানএফ এর ভিতরে আবার নিউ লাইন দাও নাকি? না স্যার। এগুলা ভুল করা যাবে না। আচ্ছা, এন। আচ্ছা, এখন এই পর্যন্ত আমি রেখে দিলাম, এন এর ভ্যালু আমি ইনপুট নিয়ে দিলাম। আমাকে একটা হোয়াইল লুপের কথা বললাম, হোয়াইল লুপ খুব মজার, এই জন্য আমার খুব পছন্দের একটা লুপ হলো হোয়াইল লুপ। আচ্ছা বলো তো, আমাদের এই যে লুপ কেন ইউজ করব? কারণ এই যে তিনটা কাজ আছে, মড করা, যোগ করা, আর একটা কি, ভাগ করা, এগুলা লুপের ভিতর না, বারবার করতে হচ্ছে না? জি স্যার। তার মানে এটাকে আমার লুপের মধ্যে নিতে হবে, তাই না? তাহলে আমি একটা কাজ করি, দেখো, লুপটা আগে কাজ করি। আমার প্রথম কাজ কি বলতো? একটা রিমাইন্ডার কন্ডিশন। বার করে না, ভাগশেষ বার করো না? জি স্যার। কার ভাগশেষ বার করব? এন এর। এন এর। এন কত দিয়ে মড করব? 10 দ্বারা। বলো তো, ভাগশেষ বার করার পরে আমি কি করছিলাম? এখানে আমাকে একটা সামের ভ্যালু নিতে হবে, তাই না? ধরো আমি বাইরে একটা নিলাম, ইন্টিজার সাম ইকুয়াল টু 0। আচ্ছা বলো তো, এখন আমার দ্বিতীয় কাজ কি? আমার এই ডিজিটটা আলাদা হয়ে গেল, এখন এটা কোথায় আছে? রিমাইন্ডারে আছে। রিমাইন্ডারে আছে না আলাদা করা ডিজিটটা? জি জি স্যার। স্যার। তাহলে এখন আমি কি করবো? সাম ইকুয়াল টু সাম প্লাস কি, রিমাইন্ডার। স্যার। হ্যাঁ কি না বলো? জি স্যার। জি স্যার। ওকে, এবং তৃতীয় কাজটা কি ছিল? এন দিয়ে ভাগ করা। এন কে এন কে 10 দিয়ে ভাগ করা। এন কে 10 দ্বারা ভাগ করে কোথায় রাখা? এন এর মধ্যেই রাখা। হ্যাঁ কি না বলো? জি। জি স্যার। আচ্ছা, আমার এখন বলো কন্ডিশনটা কি ছিল আমাদের? আমরা এই তিনটা স্টেপ কতক্ষণ পর্যন্ত করতে থাকবো? যতক্ষণ পর্যন্ত জিরো না আসে, এন এর ভ্যালু জিরো না আসে। তার মানে কি এন জিরো হবে না, জিরো থেকে কি হবে? বড় হইতে হবে। জিরো হইলে জি আর জি। স্যার। করতে পারবো? না স্যার। না। তাহলে এই যে আমরা কি পড়েছিলাম, হোয়াইলের প্যারেন্থেসিস এর ভিতর কি দিতে হবে? কন্ডিশন দিতে কন্ডিশন। হবে না? কন্ডিশন। দাও, হোয়াইল এন গ্রেটার দেন জিরো, দ্যাটস ইট, আর কিচ্ছু করতে হবে না তোমাকে। এখন তোমার লুপ শেষ। লুপের বাইরে তুমি প্রিন্ট করো, প্রিন্টের। ধরো দিলাম এখানে সাম লিখে। হুম, এখানে এখন কোন ভেরিয়েবলকে প্রিন্ট করব? সামকে। স্যার। ওকে, এখন দেখো কোড রান করি। আচ্ছা বলো, তোমরা একটা সংখ্যা বলো। 10,150। 10,150, ঠিক আছে। তো 250 হয়ে গেছে। 150, ঠিক আছে না? নাই দেখো তো, জি স্যার। রান করি। কি আসছে? 7। ঠিক আসছে না? নাই? আচ্ছা। জি স্যার, ঠিক চলো আছে। আরো একটা সংখ্যা বলো। আচ্ছা, তোমরা না বললে আমি আমার বলতে, কত আসা উচিত? 20 আসার কথা নয়। আসছে 20? ও, জি 20 স্যার। স্যার। তার মানে আমার সবকিছু ঠিকঠাক আছে, না নাই? ঠিক আছে স্যার। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন। আমি 7 নম্বর লাইনে সামটা এখানে না রাখে এটাকে লুপের মধ্যে নিলে কি হইতো? 7 কোড নম্বর রান লাইন হইতো না। কোড রান হইতো না মনে হয়। কেন রান হতো না? অবশ্যই রান হতো। আমি 7 নম্বর লাইনটাকে কেন লুপের মধ্যে নেইনি? কারণ স্যার লুপের মধ্যে তো অলরেডি একটা ইন্টিজার ঘোষণা করাই আছে, এটা না যদি না এখন লুপের না মধ্যে না, আরেকটা। আমি এটা নিলে কি ভুল হইতো তোমরা এখন বুঝতে পারো, দেখো।
সাম মেবি বারবার জিরো হয়ে যেত। এক্স্যাক্টলি, সামকে তুমি, আচ্ছা এই প্রিন্ট এফটা বাইরে আছে, হ্যাঁ একটা সমস্যা হয়তো। আচ্ছা ধরো আমি এই সামটাকে বাইরে ডিক্লেয়ার করলাম এর আগে, এভাবে করে রাখে দিলাম, হ্যাঁ ইন্টিজার সাম ইকুয়াল টু জিরো। আমি যদি এখানে এখানে যদি আবার সাম ইকুয়াল টু জিরো নিতাম তাহলে কি হতো? তাহলে স্যার জিরোই আসতো ফলাফল, যোগ আসতো না আর। ফলাফল জিরো আসতো না, ফলাফল জিরো আসতো না, ফলাফল জিরো না অন্য কিছু আসতে পারতো। কিন্তু কথাটা হচ্ছে যতবারই তুমি লুপ ঘোরাচ্ছ, এই যে এখানে সাম প্লাস আর করতেছো, বারবার তুমি আগে কি করছো, সামের ভ্যালু জিরো করে নিচ্ছ। তার মানে এখানে ফলাফল জিরো আসতো না, কথাটা হয়তো কি, মানে ফলাফল জিরোর সাথে বারবার ডিজিট গুলো যোগ হতো। সবার প্রথমে যে ডিজিটটা থাকতো সেটা থাকতো। দেখো লক্ষ্য করে দেখো কত আসছে, ওয়ান আসছে না? জি তার মানে স্যার। কি, তুমি বারবার এটাকে রিসেট করতেছো 10 নম্বর লাইনে আসে। বুঝতে পেরেছো? আমি যখন কিউমুলেটিভ সাম করেছিলাম গত ক্লাসে, তখন সামটাকে কি লুপের মধ্যে নিয়েছিলাম না বাইরে নিয়েছিলাম? তাই না? বাইরে নিয়েছিলাম। সবাই কি বুঝতে পারছো আজকের প্রবলেমটা? কোনো জি সমস্যা আছে? স্যার। না স্যার। কোনো সমস্যা থাকার কথা না। ওকে।